ইনশাআল্লাহ মেঘ যাইব কি ডরাইও না বউ এখান ফুলতলি যাবো রিসালে সোয়াবর মহফিল বুঝছো নি আল্লাহ রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা এখন অন্যর লগে ভাতৃত্বতার মাধ্যমে চলতাম নবীজিয়ে ফরমাইন হাদিস শরীফও আইছে কোনো মানে যদি কোনো মানর লগে আপনার খুশ মেজাজে যদি মাতে তাহলে এই খুশ মেজাজ খুশহাল মানর মাতার কারণে আল্লাহ কিতা করে বিলে রে সদকার সওয়াব দান করি দে হুকুয়া সুবহানাল্লাহ আমরা জানি খালি টাকা মসজিদ দিলে সদকা হয় আমরা জানি ওয়াজ ও চান্দা দিলে খালি সদকা হয় না আল্লাহর হাবিবে ফরমাইন as-sadaqatu kalimatu tayyibatun সদকা মানুষের সুদ উপদেশ দিলেও আপনার সদকা হয় আপনার দ্বারা বেটা আইছে মরিচ কুলকিলা দেন কইয়া দিতায় আপনি জানো ইউরিয়া সার বেশ দিলে মরিচর গাছ ফুলি যায় তারে করা ইউরিয়ার বাগ বেশ দিস আর ডিওপির বাগ কম দিস মানে জানিয়া তারে কুবুদ্ধি দিলায় মনে করিও তুমি তোমার কিসমত কুরাল মাল্লায় মাত খেয়াল করদায়নি আল্লাহ নবীর উম্মত হল এই জায়গাত যদি সত্যিকারে যদি তারে নিয়মিত ভাবে তারে ও আপনার উপদেশটা দেও ওলা কাম করলে ভালো হইব হলা করলে ভালো হইব আল্লাহ নবী ফরমাইন as-sadaqatu kalimatu tayyibatun এই উম্মতে এই মানুষের সুপরামর্শ দেওয়ার কারণে আল্লাহ তারে সদকার সওয়াব দিলাইছেন সুবহানাল্লাহ আল্লাহ কি নবীজির উম্মত হল আমরা ইনো যারা আজকে ইসালে সওয়াব করিয়ার এরা হইলাম কি মুমিন এরা হইলাম মুসলমান মুমিন বলতে হইলে শর্ট কিতা বলে মুমিন হইতে হইলে আল্লাহর নবীর লগে মহব্বত থাকতে হইব আল্লাহর হাবিবে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত বান্দা মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার মা বাপ তাকে তার বিবি বেচেন তাকিয়া তার ধন সম্পদ তাকে তার নিজের জান মাল তাকিয়া ইজ্জত আবরুত তাকে আল্লাহ নবীর লগে মায়া বেশি হইতো না অতক্ষণ পর্যন্ত ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ অতক্ষণ পর্যন্ত মন্দা খিতা হইতো না কামিলে মুমিন হইতো না মাত বুধ হয়নি কামিলে মুমিন হইতো না তো আপনারা উঠিয়া কইবা আমরা তো আর ইতা সব ঠিক আছে সব ঠিক আছে আমরা নবীর লোকে ওলা মায়া কিলা মায়া বলে আমার জানটা কি বেশি জানটা কি বেশি অনু যদি আখতা আপনার হিয়ালোর ফালে ডাক দেন বই ভাই মতো না তোরা একজনও হওয়া যাইতো না নানি একজনও হওয়া যাইতো না ইনো যদি আপনার হিয়ালে ডাক দে একজনও হওয়া যাইতো না ইখান একজনে কইছেন এখানে খাবারে বড় হক কথা তে নবীর লোকে মায়া কিলা এখান নবীর মহফিল নাই এখান নবীর মহফিল নাইনি হিয়ালে আমরা খাদাই দিব ওই লোকে আমরা ইমানের তজরবা মা তোলা নেন সাহাবায়ে কেরাম হলের মধ্যে এই পর্যন্ত একটা প্রতিভা আসলো সাহাবায়ে কেরাম হলে জ্ঞান নবীজির লোকে জ্ঞান নিজের আত্রে কুরবান করছেন নিজের আপনার জানডে কুরবান করছেন নিজের খান্ডে আপনার কুরবান করছেন নিজের চক্ষুরে কুরবান করছেন হাদিসে বর্ণিত আল্লাহ নবীর একজন সাহাবী এর নাম হইয়া থাকলো হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু এই জিহাদের মাঝে গেলা যাওয়ার পরে নবীজির সাথে আসলা একজন একটা দুশমনে তীর নিক্ষেপ করলো তীরন্দাজে তীর নিক্ষেপ করার পরে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর চকুর মাঝে তীরটা পড়িয়া গেল তীর ফলার পরে দেখা যায় তীরটা আপনার যখন খোলা হইতো পুলিটা তখন চোখটা হইয়া আইলো হক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চোখ খোলার বাদে গুইটা মারি একজনে ফালাই দিছই এই নগু আত লইছই আত লইয়া গিয়া আল্লাহর হাবিবর খেদমত গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আরজ করি আর নবী গো
আপনি আমার চোখটারে লাগাইয়া দেখো সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল সাহাবায়ে কেরাম যারা এরা আকীদা আসলো নবী আপনার কয়েল চোখে লাগাইতে পারতা। আল্লাহর হাবিবে কইলা ও আবু কাতাদা তোমার চোখ না লাগানি ভালো হইব বিলে খেনে বিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই আর চোখটা লাগানি বালা। আল্লাহর হাবিবে কইলা না লাগাইলে ভালো হইব ও করতে তুমি কাল কিয়ামতের দিন যেদিন হাসরের মাঠে উঠিবাই এই দিন আমি আল্লাহর দরবারও তোমার চোখ দেখাইয়া আমি আমার উম্মতরে সাহায্য করতাম পারমু আর তোমার চোখ দেখিয়া আল্লাহ তোমারে যে যায় খয়রাতা করবা। হযরতে আবু কাতাদা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ মা ঠিক আছে তবে ইয়া হাবিবাল্লাহ আমি দুইটা কারণে চোখরে আমি লাগাইবার লাগি আমার মহৎ উদ্দেশ্য। আল্লাহর হাবিবে ফরমাইন রক্ত ফলের ও সময় কইলা তোমার উদ্দেশ্যটা কিতা মাঠটা বালা করি বুঝিও তোমার লক্ষ্যটা কিতা বলে ইয়া রাসূলুল্লাহ এক নম্বর উদ্দেশ্য হইল আমি যদি জীবিত থাকি একটা চোখ লইয়া আরো একদিন কারণ আপনার জিহাদও আমি গিয়ে অংশগ্রহণ করবো কারণ আমার জান আছে চোখে গুগলে কিতা হইল এই সময় মানুষে আমার একটা চোখ না দেখিয়া দুশ্মন হলে কইবা ও খানা সাহাবি ওগু আইছে এদিন যে গুরু চোখ কুয়া নিয়ে আসলো গু ইয়া রাসূলুল্লাহ এত আমি চাই আর দুইটা চোখ লইয়া আমি আরো একবার জিহাদও যাইতাম যাতে আমার উপরে খানা তো মতটা আয় না। দুই নম্বর তোমার মত কিতা বলে দুই নম্বর মত হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই চোখ যেগু আছে এই চোখটা যদি আপনি লাগাইয়া দিলেন তাহলে আরো একবার আমি জিহাদে গেলে ও চোখটা আমি শাহাদত বরণ করাইমু এর কারণে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বড় মুখে কইতাম পারমু আল্লাহ আমি নবীর লগে মহব্বত দেখাইতে গিয়া আমি একটা চোখরে দুইবার শহীদ করছি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে কইলা তাহলে আবু কাতাদা তোমার চোখটা অবায় দেও আল্লাহর নবী ওলা তো লইলা আর ওলা চকুতনো লাগাইয়া ওলা আপনার কিতা করলা আপনার মুসিয়া দিলা হযরতে আবু কাতাদার চোখটা পুনরুজ্জীবিত হয়ে গেল সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত হযরতে আবু কাতাদা ফরমায় আগে যে আমার চোখে যতক্ষণ দেখতো এলকু আরো বেশি দেখে কতক্ষণ দেখে বিলে আপনার 10,000 মাইল দূরে একটা খালা ফিফরা যদি আটিয়া যায় আমি আবু কাতাদায় আমার দুইটা চোখ দি দেখিলাই সুবহানাল্লাহ। তার কারণটা কিতা বলে নবীর আত লাগি গেছিল আল্লাহর নবীর আত লাগার কারণে এই মরা চোখরে আল্লাহ অত তেজি বানাইয়া জিন্দা করে দিলাইছে সুবহানাল্লাহ। এর লাগি ভাই অকল বন্ধু অকল আজকে যে জায়গাত বইছো এখানে সাধারণ জায়গা নাই এত অঞ্চল মুর্দে গানোর হিসালে সব বইছো এত অঞ্চল মানুষে আপনার 13 বছর থেকে ফুলতলি সাহেব রিসালে সওয়াব করেন অন আপনার বাস স্ট্যান্ডে আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব হয় আল্লাহর নবীর উম্মত হল। আমি গত বছর আইছি কি জানো আর কিয়ামত পর্যন্ত আবা হইব করি বুধ ভাই আর নাও কি জানো দাওয়াত দিলে তো আইতাম না নি দাওয়াত দিবা কি না জানি আর না। আচ্ছা যাই হোক আপনার আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও আপনারা দাওয়াত দিলে অবশ্যই আইমো এর লাগি আপনার আর কাছে আমি কইয়া ইটা জায়গার মানুষ যারা এরা অলি অকলর লগে সম্পর্ক আছে আলিম অকলর লগে সম্পর্ক আছে এর লাগিয়া নবীজির উম্মত হল আপনারা আজকে এই যে জায়গাত বইছো এখানে সাধারণ জায়গা নাই সহবতু মুআসসিরুন মানুষের সহবতে কিতা করে আসর করিলাই এই যে জায়গাত বইছো ফুলতলি সাবর রুয়ে দেখবনি না না মাতনা দেখবনি না না আল্লাহর নবীর উম্মত হলিন আলোচনা আর কুরআন হাদিসের আলোচনা যাই হোক আল্লাহর নবীর উম্মত হল আপনারা আমারে অন্য আজকে দাওয়াত দিছো যদি আমারে আগামী বছর যদি দাওয়াত দেয় না তো আইমুনি মাতো না আইমুনি কইবা এই না দাওয়াতে যাইন কি ওলা কিয়ামত পর্যন্ত যদি দাওয়াত দেও না আইতাম নাই ফুলতলি সাহেব রিসালে সব বন্ধুই জীবন আমরা পড়াশোনা বাদ দিলেই মনি আইয়ুব আলী সাহেবের লাগি দোয়া বাদ দিলেই মনি বাস স্ট্যান্ডি হুজুরের হায়াতর দোয়া বাদ দিলেই মনি ওলামায়ে হক্কানি রব্বানি ছোট বড় যারা আছেন তারার হায়াতর দোয়া আমরা বাদ দিলেই মনি না। আপনারা আমরারে সুযোগ দেন আপনারা আমরারে ডাকুন আপনারা ডাকো আমরা সাড়া দেই এর লাগি আপনারা কৃতকার্য এর লাগি আপনারা কৃতকার্য এর লাগি আপনারা সফল কাম। সুতরাং আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আজকে এই যে জায়গাখানে বইছো এই জায়গাখানে কাল কিয়ামতের দিন সাক্ষী দিব না নি এর লাগি আল্লাহর হাবিবের উম্মত হল আমরা একদিন মরমুই কথা আমরা প্রত্যেকে জানি কিন্তু মরার মধ্যে দুইটা ধরন আছে খেয়রর মরা যেটা এটা হইল আবাদির মরা আর খেয়রর মরা হইল কি বরবাদির মরা।
সাব কিবলা ফুলতলি দুনিয়ার থেকে গেছলা গেলে গিয়া কিতা হইল ইনর মানে ভাউরি সৈন্য ইনো কিতা সাবে ওসিয়ত করি গেছলা নি অত না তুলা বলে না সাবে ওসিয়ত করি গেছই না এর লাগিয়া আল্লাহ কইতরা ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বন্দারে তুমি যদি আমার জিকির করো আমি তোমার জিকির করবো আমরা যদি আল্লাহরে একবার আল্লাহ কই আল্লাহ আমরার হক আর অসংখ্য মানুষ দিয়া তারিফের একটা ব্যবস্থা করিয়া রাখি দিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আজকে ইনো মুর্দে কানোর ইসালে সাহাবার মুর্দায় ফায়দা পাইবানি না ফাইতা নাই তে আমি খাত আসলাম সর্বপ্রথম আল্লাহর হাবিবে ফরমায়েন মানুষ যে সময় মারা যায় এই সময় নেকির দরজা বন্ধ হয়ে যায় আর তিন গুরু মানুষের নেকির দরজা খোলা থাকে একটা কি এক গুরু মানুষ হইয়া থাকলো যারা সদকায় জারিয়া দিয়া যায় জমিন থেকে বিদায় হইল এরা দেখা যায় এই জমিনের মাঝে আপনার নেকির দরজা খুলিয়া রাখিয়া গেলা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে গোড়া বহুত মাদ্রাসা এই জমিনের মধ্যে আছে যা কুয়া ফুলতলি সাহেব বাড়িত গিয়া দেখো কুয়া ফুলতলি সাহেব বাড়ির ইসলামের খেদমতটা দেখো কুয়া সাহেবর আওলাদর তত্ত্বাবধানে সাহেবর 7 ফুয়া কজন মাতনা তুলা 7 ফুয়া 7 জন বড় বড় আলিম 7 জন বড় বড় আপনার মুফতি মুহাদ্দিস একজনও হুরু নাই তোমার কজন ডে কিতাব বানাইছো মাত খেয়াল করদাইনি তে তো বুঝা গেল 1 নম্বর গুণ যেটা সাব ও ভাই কি আমারে তোরা সাহায্য করবা 1 নম্বর গুণ যে গু রাসূলুল্লাহ ফরমাইছেন জাইন মরার বাদে খবর গিয়াও সওয়াব পাইবা এই 1 নম্বর গুণই গু সাব কিবলা টাইন আসলো নি মাতনা তুলা আসলো নি আসলো 2 নম্বর ইয়া থাকলো কি ওলা ইলম আলা মানু যার ইলমের কারণে অন্য মানুষ উপকৃত হইছেন অর্থাৎ যে জ্ঞানের কারণে জ্ঞান কিতা ইলমে দিনের জ্ঞান ফুলতলি সাব জাইন এই না আপনার উপমহাদেশের মাঝে উচ্চ দরজার একজন অলিও জেলা আসলা ওলা একজন আলিমও আসলা জানি মাতনা তুলা ওলা একজন আলিমও আসলা জান লেখা কিতাব অকল আছে জান লেখা আপনার খুতবা অকল পাঠ করা হয় অসংখ্য মসজিদের মধ্যে মাত্রা বুঝা জাননি আল্লাহর অলি আপনার মুজদ্দিদে জমান আসলা জমানার একজন মুজদ্দিদ আসলা যার আপনার হাদি হিসাবে যাই না আপনার ই জমিন ও দিন ইসলামর দায়ী হিসাবে কাজ করিয়া গেছেন তাহলে বোঝা গেল ই গুণ ফুলতলি সাবটাই না আসলো দয় আল্লাহর খাইল নি আরো খরকে কইন বলে ফুলতলি সাবরে এক বেটা ইয়া যাও উপরে তুলিয়া গেছে তো তুমি এখান কইলে আমার কিতা হইব ফুলতলি সাবে এখান ফাইবার জুকা আমি তো কইমু তুমিও করিও ও আল্লাহ উপরে তুলিছেন আল্লাহ নবী ফরমাইছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ যে না তওয়াজু ইখতিয়ার করে আল্লাহ তারে বুলন্দ করে আমারে তো বুলতলি হিসাবে ঘুষ দিয়া গেছইন না এইখান কইতাম হিসাবে কইমু তোমার ভালো লাগলেও কইমু না লাগলেও কইমু ওলা না নিসা 3 নম্বর গুণ হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু কিতাবখানো বলে আবু দাউদ শরীফ কিতাবুল ওয়াসায়ার লাস্টের হাদিস নানি সাবলা নানি আবু দাউদ শরীফ যদি বেশ পাল্লা যাওয়া লাগে তে আপনার ও সোনাপুর আল হেলাল একাডেমি হ্যাঁ হয় আল হেলাল একাডেমি দারুল হাদিস আছে ওখানে গিয়া কালকু বার করিও আর আমার আবু বকর সাহেব মাদ্দাজিল্লুল আলী আমার দ্বারা বুয়াত আসই তানে সাক্ষী রাখিয়া মাতিয়ার খাইল ফোন করিয়া কইও বলে হাইলাকান্দির থেকে আইয়া আমরা রন আইয়া ফুলতলি সাহেবরে 3টা গুণে গুণান্বিত করিয়া গেছলাই আর কইছো আবু দাউদ শরীফ আছে ইলাম হাত ওখান পাইছি না আমারে আনিয়া ওনারা আটকাইও ছুটাইয়া নিবা দেশর হক্কানি আলিম হলে কোনো অসুবিধা নাই এই 3টা গুণ সাবর গেছে আসলো নি মাতনা তুলা আসলো নি হ্যাঁ সাবর গেছে আসলো সাবে আওলাদ দখল রাখিয়া গেছেন নানি ওলাদুন সালিহুন ইয়াদউ লাহু জাইন জমিন আওলাদ রাখিয়া গেছেন খালি আওলাদে কাম আইতো না ফুয়া ভাইছো এক কাম হই গেছে ইলা কোনটা নাই ফুলি ভাইছো এক কাম হই গেছে ইলা কোনটা নাই ফুলি হওয়ার বাদে ফুলিয়ে যদি বাফল লাগি দোয়া করে তাহলে বাফল লাভ হইব ফুয়ায় দোয়া করলে বাফল লাভ হইব ফুলতলি সাবর 7 ফুয়ায় দোয়া করবা তুমি আর আমি ইসালে সওয়াব না করলে আর না মানলে ব্যাং হইল মাত বুঝা গেছি নি বাদর মা তুইয়া থাকলো ইনো যারা আসো এরা সাবকলর রুহানি আওলাদ নানি মাতলা তুলা রুহানি আওলাদ নানি জিও বা জিনা বড় হরি কও জিও নি না জিনা
জি হয়নি? জি হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল, তাহলে বোঝা গেল এই জমিন আল্লাহর অলি রুহানিয়া আওলাদ হল তাকিয়া দুয়ার ব্যবস্থা করিয়া গেছেন। এখন আল্লাহর অলি জমিন তাকে বিদায় হইলে খবর যাওয়ার পরে সব যেটা এটা ভাইবানি না ভাইটা নাই। এখন আমি তারিফ করিয়া আমার বাপর নি বিলে না, ফুলতলি সাবর তারিফ করলে লাভ কিতে হইব? ইনদা জিক্রি আউলিয়া আল্লাহ তানজিলুর রাহমা, আউলিয়া কেরাম হল্লর আপনার জিকির করলে, আলোচনা করলে রহমত নাজিল হয়। মাত খেয়াল করডায়নি? বেশক আল্লাহর অলি আপনার এই জমিনের মধ্যে কত বড় দরজা সম্পন্ন একজন ব্যক্তি আসলা, আল্লাহর অলি হল তাকে মানুষে ই পর্যন্ত ফায়দা পাইছেন। আল্লাহর অলির মধ্যে বহুত 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 বাড়িয়া বাড়িয়া আপনার কেরামতি জমিনের মধ্যে আপনার বিদ্যমান আছে। আমরা মাদ্রাসা যেখান পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা আমরা হাইলাকান্দি, হ্যাঁ, আল্লাহ নবীর উম্মত হলেও মাদ্রাসা ওখানো আমি পড়িছি, আরও মাদ্রাসা ওখানো আপনার পড়াইছি। তে লক্ষ্য করিও মাঠটা ও মাদ্রাসা ওখান যাই না আপনার নির্মাণ করছিলা, সর্বপ্রথম যাই না আপনার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যাই নি নেসলা হক্কানি এক আলিমে দিন, যার নাম হইল কি হজরত মৌলানা মুহিবুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, উর্ফে তানে মুবি মৌলানা সাহেব কোয়া হইত। তাই না ইয়াতান উস্তাদর নামে নামকরণ করিয়া খলিল আহমদ সাহেব রামপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির নামে পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা বানাইছিলা। ওখান আমরার দ্বারও একটা খাটাগাল নদী আছে, ও নদীর একটা বাখর মাঝে এই মাদ্রাসাটা। নদীয়ে বাঙ্গি বাঙ্গি দেখা যায় মাদ্রাসার একেবারে দাঁড়াইয়া, দেখা যায় অন্য আইয়া কিতা করছি ও মাদ্রাসা ওখানো দাঁড়াইয়া আপনার একেবারে আইয়া আপনার বাঙ্গাটা আজি গেছে। আর এই মাদ্রাসার ইয়ান জাইন দিসলা, এই মাদ্রাসার বৃত্তিপস্তর জাইন করলা, এই নই লাগি আপনার আমার জানা মতো আপনার আমাদের উস্তাদে মোহতরম আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা অর্থাৎ সারিমুলক সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর নানাজান যার নাম হইল গি অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিন আসলা মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই নি মাদ্রাসার বৃত্তিপস্তর কষলা মাত খেয়াল হড্ডায়নি সাহেব হল। আর ফুলতলি সাহেব হইলা গিয়া আপনার ও রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির শাগির্দ আসলা। মাত বালা করি খেয়াল করিও হাইলাকান্দি বিলভারও আপনার রাশিদা ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এক বাড়িত আপনার জাগির রইতা। আর ও বিলভারও আপনার অসংখ্য অগণিত আলিম অকল তাকি তাকি আলিম হইসইন। আমার বাইও বিলভার তাকরা, আমিও বিলভার এক বাড়ির 13 বছর তাকরা। এর কারণে বিলভারের বাদ কাইয়া হাজার হাজার আলিম বার হইয়া গেছেন হাইলাকান্দি টাইটেল তাকিয়া। আমরা আজকে অন্য স্বীকার করি আর এটা হইল মুমিনর খারবার। কিতার খারবার? মুমিনর খারবার। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের আপনার প্রশংসা আপনার প্রশংসা করে না, মানুষের আপনার শুকরিয়া আদায় করে না, এই মানুষ আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। মাত বুঝা জাননি? আমরা বিলভারের মানুষে আমরা দেখতানি, আমরা ওখানে হইয়ার মাতো না তুলা বিলভার হাইলাকান্দি বিলভার মানুষ দেখতানি, তাহলে বোঝা গেল হাইলাকান্দি বিলভার রাঙ্গাউটি সমষ্টির মানুষ ও জায়গার মাঝে ফুলতলি সাবে ফড়িয়া আইসেন, আমিও ফড়িছি, তাইনও ফড়িছেন। একেবারে কোনটা না পারলেও কিছু কোনো পারিয়া না করি কোনো তোলা আপনারা সামনে বুয়াত আসিনি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। তে কোনো জায়গার বাতর বড় দাম আর কোনো জায়গার বাতর বড় উন্নত দরজার মান। আল্লাহ নবীর উম্মত হল আলিম অগলর কদরদানি করিও, আলিম অগলরে আপনার মহব্বত করিও, আলিম যারা এরারে আপনারা কিতা করিও, নিজের শিরদারি করিয়া রাখিও। তে ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বিলভার রইতা। আর ও মাদ্রাসা ওখানোর আপনার বৃত্তিপস্তর জাইন করছেন এই নইলা অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিন মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। আজকাল তো এই মৌলানার হেইন মৌলানা, এর আগে তান আগে আর মৌলানা হইয়া কোনো উপাধি আমরা বরাক আর খেরর আসলো করি আমি শুনছি আসলো না বিলে। মাত খেয়াল করডায়নি? মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন গিয়া মাদ্রাসা ওখানোর বৃত্তিপস্তর কষলা। অর্থাৎ আমরা আপনার একটা সর্বপ্রথম কোনো কাম শুরু করতে বালা মানুষ দি সোয়া করি নানি, আপনারা ওলা করবা। যাই হোক মাদ্রাসা ওখান বানানির বাদে ক্লাস চলের, আমি মূল মকসুদ হইল ওখান হইতে মারি বাদে বাঙ্গি বাঙ্গি ইকান মাদ্রাসা ইকানার জার গি তখন ইকানোর বর্তমানে বয়স হইল প্রায় 70-72 বছর হইয়া আসছে, বুঝছইনি? তখন গিয়া দেখা যায় এই মাদ্রাসা ইকান কজন অলির সোয়া
একজন অলির আপনার বৃত্তিবস্তর করা আর আরেকজন অলির কেলামতি দি কান রক্ষা করা সুবহানাল্লাহ এইন খেয়ে বিলে ইনিলা ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তানে আনা হইল আমরার বাচ্চা ওকলে গিয়া আনলা গিয়া আনিয়া হইলা সাহেব আমরার অন্য মাদ্রাসা ওখানে একেবারে ভাঙ্গিয়ে নির্গি আর আপনি তুলা ওখান তাত মেহরবানি করি এক দোয়া করতা যাতে আল্লাহ ওখান তা হেফাজত করেন সাহেবে ও মাদ্রাসা ওখানোর ও বাংনি তুবাইয়া দোয়া করছিলা আর গুয়ার ফিক ফেলাইছিলা পানিত আর কইসলা আল্লাহ ইকান আপনি হেফাজত করিও ও লগে লগে নদীর বাঙ্গা বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত খালি বাড়ি বাড়ি যার সুবহানাল্লাহ যাও আপনার করিমগঞ্জ যাইতে শ্রীগৌরীর রাস্তা যে গুইগুলো খাইলি না না মাথনা তুলা এগু বাঙ্গি বাঙ্গি যাইতো গিয়ে আসলো কন্ট্রাক্টারে হৌ সময়ের দেখা যায় ফুলতলি সাবর দ্বারো আইয়া আজিজ হন ফুলতলি সাবর দ্বারো আইয়া আজার ভরে দেখা যায় সাহেবে তাবিজ লিখিয়া দিয়া কইসলে এক কাম করিও অগুনিয়া ও আপনার নদীত ফেলাই দিও ইনশাআল্লাহ আর বাঙ্গি তো নাই আজ পর্যন্ত দেখা যায় আপনার ন্যাশনাল হাইওয়ে আপনার বরাক নদীর উপরে লটকাইল কিন্তু বাঙ্গিয়া আর যার না ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিনও নাই কিন্তু আল্লাহর অলির পাওয়ার এখন জমিনে পর্যন্ত বিদ্যমান আছে নি না না আছে নি না না আল্লাহর নবীর উম্মত হল তে কথাটা লক্ষ্য করিও আল্লাহর অলি হল যারা এরা ই পর্যন্ত পাওয়ার আছে আল্লাহর অলি হলর দ্বারা গেলে কিতা হয় বলে আল্লাহর অলি হলর দ্বারা গেলে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছিবার এক ব্যবস্থা হয় আল্লাহর অলি হলর দ্বারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিনার এক ব্যবস্থা হয় আল্লাহর নবীর উম্মত হল ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ভারতের জমিন সর্বপ্রথম দারুল কিরাত যেন স্টার্ট করলা এই জায়গাটা হইল আদম খাকি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুকাম ও যেটা মাতিয়ার এটা উনাও নিনি এটা আপনার বালা করি একবারে তাকিক করিয়া জানিয়া বুঝিয়া মাতিয়ার না জানলে আপনার হইতো কান থেকে না জানলে হইতো কান থাকি সর্বপ্রথম আপনার দারুল কিরাত জাইন হড়িসলা এই নিলা কি গলকাফনি আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এর লাগি বালা বালা ইতিহাস আপনার ইসলামিক ইতিহাস যারা তুলিয়া ধরুন এরারও কিছু মানুষে আপনারা ডাবাইয়া রাখুন মাত খেয়াল করডায়নি এটা হক মাত মারইলে মানুষ হোসাত মারই যাইবা মাত বুধ হারায়নি আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার যে সময় প্রায় 16 বছর বয়স এই সময় গলকাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স প্রায় 75 বছর গলকাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক দিন হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইন যে আমি আপনার কাছে তোরা কিরাত মশ করতাম ওলানা নিসাব মা হ্যাঁ সাহেবে আপনার কোনো হাত্তা দেন না তান মনে হয় আমি কুটি মুটি সুরা আর 75 বছরের অত বড় দরজার একজন আলিমে দিন গলকাফনি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যায় এর এক মাতে ঘুমাতিও না মাতিয়া ভারিয়ান না আপনার লাইভ মনে হয় চললে অসুবিধা নাই গলকাফনি সাহেবের খবর জিয়ারত আমি বছর 2-3 দিন যাই আমরা ভালো মানুষের লগে সম্পর্ক আছে সিলসিলা যেগু এগুলোর লগে সম্পর্ক থাকলে আল্লাহ তোমারে উন্নত রাখবো কোনো সময় ফাটিও না তে গেলে গলকাফনি সাবর যে জায়গাত মাজার শরীফ যেন তান যে খবর গাছ এখান এখানেও আপনার পানি জমি যায় মাত খেয়াল করডায়নি এখানের কোনো আপনার এমন কোনো এখানোর পরিবেশ নাই যে এখানে গেলে মানুষে চিন পাইতো এই কারণটা কিতা জাননি যারা কদর কর্তা এরা ফক্কর নাই মাতো না তুলা এরা ফক্কর নাই মাত বুধ হারায়নি এরা ফক্কর নাই তে ওইলে কিতা হইল আল্লাহ নবীর উম্মত হল তে তো বুঝা গেল আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফজাইল দুনিয়া ওসিলায় হাসিল হয় খালি ফজিলতে হাসিল হয় না আমরা লাখান মানুষ যদি দারর হইতো তাহলে গলকাফনি সাবর মাজারি কাণ্ডে পরিচয় করি আমরা রাখলাম মনে নি মাঠটা খেয়াল করক তে যাই হোক আল্লাহ নবীর উম্মত হল তে গলকাফনি সাহেব অত বড় দরজারে অলি আর আলিম যাইন আপনার বহুত বড় আলিম তাইন খালি ফুলতলি সাহেব রে কইন কিতা জাননি বলে সাহেব আপনার গেছে আমি তোরা কেরাত মশ করতাম তখন সাহেবে কোনো হত্যা দেই না দিয়া খালি আপনার আগে আটইন আর হেন হই না মানে একটা টাইম দেখো একটা ডেট দেখো আপনার কাছে আমি কেরাত মশ করতাম এটা মাত আপনার কাছে খোয়ায় কোনো বেড়াওননি মাতো না তোরা বেড়াওননি না আচ্ছা আলহামদুলিল্লাহ তখন দেখা যায় সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতা করলা অবশেষে আপনার হইলা যে জিনা আল্লাহ খান মানরে আমি কিলা কেরাত পড়াই মতো একটা সম্ভব কথা নি ও গলকাফনি সাহেবে কইতরা ও সাহেব ফুলতলি
আপনি মনে কতরা যে আমার বয়স বেশি আর আমি বড় আলিম, ই কথা আপনি মনে করেন না জানি। আমি মদিনা শরীফ থেকে ইঙ্গিত হইয়া আমারে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা যে ও গলগাফনর নূর আলী আপনি এক কাম করো কুয়া, ফুলতলির আব্দুল লতিফ সাবর গেছে কয়টা দিন কেরাত পড়ো কুয়া সুবহানাল্লাহ। বড় করি কইলে না নি সুবহানাল্লাহ। এই সময় নারায়ে তাকবীর কইলে কিতা কইবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তে ফুলতলি সাহেব যাই নেনে সাপোর্ট করকে করছো নবীজিয়ে, তোরা খাও না করকে নবীজিয়ে করছেন। তুমি আর আমি না মানলে কিতা হইল? তুমি আর আমি যদি মানিও না তে কিতা হইল? ফুলতলির সাহেবরে যদি ফুলতলির সাহেব খাও না তে কিতা হইব? মাতলা তুলা নবীজিয়ে কইছই ফুলতলির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যেখান জমিনে রাখিয়া গেছেন, এখানে আমরা অস্বীকার করতে পারতাম না। মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যেখান রাখিয়া গেছেন, বাগফুরি সাহেব যেখান রাখিয়া গেছেন, বাসস্ট্যান্ড সাহেব যেখান রাখিয়া গেছেন, আপনার টানটুর সাহেব যেখান রাখিয়া গেছেন, আমরা এটা কোনো সময় অস্বীকার করতে পারতাম না। কারণ যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা নাম নাশুকুর, আর নাশুকুর মানে অকৃতজ্ঞ বন্দারে আল্লাহ আযাবে শদীদ দিব। আল্লাহর হাবিবের হাদিস হইয়া থাকলো, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষ শুকরিয়া চিনে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, নবী হলোর আলোচনা করা হইল ইবাদত, ও জিক্রুস সালিহিন কাফারাতুল লিযুনুব, আর আউলিয়া কেরাম হলোর আলোচনা হইয়া থাকলো গিয়া আপনার গুনাহগারের গুনার কফারা হিসাবে। আমরা ইনো আউলিয়া কেরাম হলোর আলোচনা করি, আর আমরা ইনো আউলিয়া কেরাম হলোর সহবত পাওয়ার লাগি বইছি, আল্লাহর আউলিয়া কেরাম হলোর রুহানি তাওয়াজ্জুহ পাওয়ার লাগি আমরা ইনো বইছি। মাঠটা খেয়াল করডায়নি তে আমার ভাই হল, আমার বন্ধু হল, অন আপনারা ইসালে সোয়াব করো, ও রাস্তার হফারও আপনারা বাস স্ট্যান্ড হিসাবর ইসালে সোয়াব করো, মাশাল্লাহ করিও। কারণ ফুন্না মানুষে কইসন বালা মানর জুত্তা বইও, বাদ মানর ফাগুলি বইও না। বালা মানর কিতা বইও? জুত্তা বইও, আর বাদ মানর ফাগুলি বইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের জুতা মোবারক খোলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে কিতা করতা, জুতাটারে আপনার কুলিয়াতান বুকুত লাগাই লইতা। আল্লাহর নবীর উম্মত হল ওলা লইয়া ঘুরিতা। আল্লাহর হাবিবে যদি দেখতা তখন আল্লাহর হাবিবে তো বাধা দিতে আসলো না, নবীজিও বাধা দিলা না। সাহাবায়ে কেরাম হলে একদিন আসিলা আব্দুল্লাহ ইবনে মাসউদর বাই দিসাইয়া, আর আসার রহস্যটা হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদর ফা বড় কুটি আসলো, কুটি ফা বাইসাইয়া আসিলা। তখন দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলা, আপনার ওই সময় এখানেও দেখা যায় আপনার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় পরিশান হইলা, গিয়া নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার বাইদি সাইয়া আপনার সাহাবী হলা আসিলা। আল্লাহর হাবিবে আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে ফরমাইলা কিতা, সাহাবায়ে কেরাম হলরে দমকি দিয়া কইলা, ও আমার সাহাবী হল, তুমি তাই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর কুটি টেন লইয়া কি লোকাল করিও না। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে মর্যাদা ওলা বাড়িয়া, শুধুমাত্র তা নেই, কোটি যদি একটা ট্যাংরে এক পাল্লার মধ্যে তোলা হয়, আর উহুদ পাহাড়ের तमाम মাটির এক পাল্লা তোলা হয়, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর ফাওর বাড়ি হই যাইব গিয়া। কও সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল বালা মানর জুত্তা বইলে মানু দামি হই যাইন গিয়া। আল্লাহর নবীর উম্মত হল এল্লা গিয়া বালা মানর জুত্তা আপনারা বইও, বাদ মানর ফাগুলিও বইও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতকার্য হয়ে গেলা নবীর জুত্তার সম্মান দেওয়ার কারণে। আও ইসলামী জমিনের মধ্যে ফয়লিছে না তরওয়ালের কারণে, ইসলামী জমিন আদর্শের কারণে ফয়লিছে। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হইয়া থাকলো গিয়া হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
এক সাহাবী, যে সাহাবী জমিনের মধ্যে জিহাদের মধ্যে গিয়ে অংশগ্রহণ করতা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে সেনাপতি বানাইয়া দিছলা, সৈন্য সর্দার বানাইয়া দিছলা। এই সাহাবী সৈন্য সর্দার হিসাবে আপনার কিতা করতা, সৈনিকতা করতা, গিয়া আপনার সিপাসালার হিসাবে তাই সিপাহী যারা এরারে গিয়া আপনার চালাইতা আর জিহাদের মধ্যে অংশগ্রহণ করতা। কিন্তু দেখা যায় যতদিন তাই জিহাদের মধ্যে গেছেন নবীজির জবানাত কোনদিন জিহাদের মধ্যে পরাজয় হইছেন না। কওয়া সুবহানাল্লাহ, কওয়া সুবহানাল্লাহ। এর নাম কিতাবিল, এর নাম হইল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনেকে সিপাহী সৈন্যর আপনার সরে তাজ বানাইছিলা বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছিলা। ও অবস্থাতে তাই ও পোস্টের উপরে আপনার ডিউটি কতদিন করলা। হযরতে আবু বকর সিদ্দিকর জমানা করলা, হযরতে আবু বকর সিদ্দিকর জমানা শেষ হইল, হযরতে ওমরে ফারুকর জমানার তাই ডিউটিটারে আপনার পুনর্বহাল ভাবে আপনার চালাইয়া যাইতরা। অবশেষে দেখা যায় হযরতে আবু বকর, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল তাইন আক্তাতান মনের মধ্যে একটা সূক্ষ্ম চিন্তা হইল। চিন্তাটা হইয়া থাকলো কি হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যে জিহাদের মধ্যে যায় এই জিহাদের মধ্যে কোনো পরাজয় নাই। এই জিহাদের মধ্যে গিয়া খালি দেখা যায় বিজয়মালা মুসলমান হলে ফিন্দিতরা অবদূর ভবিষ্যতে কিয়ামতের আগে মানুষে বইয়ের মাঝে লেখি লইব, মানুষের জবানের মাঝে এই কথাই কাণ্ডে আপনার রওয়াজ বানাই লইব, আলোচনা বানাই লইব যে ইসলামী জমিনের মধ্যে ফয়লিছে না আপনার আদর্শ, ইসলামী জমিনের মাঝে ফয়লিছে তরওয়ালের কারণে। ও কথা খান মানুষে আপনার কতুকপতন আরম্ভ করে দিব। সুতরাং হযরতে ওমরে ফারুকে সিদ্ধান্ত দিল সিদ্ধান্ত যে আমি আজকে এক কাম করতাম, আইস্তা কিয়া আমি খালিদ ইবনে ওয়ালিদরে ডিমোশন দিলাইতাম। ডিফেন্স বিভাগও যারা চাকরি করেন এরা যদি নিচর দরজার একটা পোস্ট পাইন, ডিউটি বালা হইতে তার প্রমোশন হয় নানি, মাতনা তোলা শিক্ষা দীক্ষা যদি থাকে তাহলে দেখা যায় একজন কনস্টেবল থাকি এএসআই হইন, এএসআই থাকি দেখা যায় দারোগা হইন, দারোগার থাকি দেখা যায় আপনার কিতা হইন ইনচার্জ হইন, ইনচার্জ থাকি দেখা যায় বাদে আপনার ডিএসপি হইন, ডিএসপি থাকি এসপি পর্যন্ত রিটায়ার্ড। ইলা আপনার বহুত আপনার পোস্টম্যান হল ইলা ওইসইন না ওইসইন না, ডিফেন্সর পোস্টম্যান হল ওইসইন না ওইসইন না। যাই হোক আল্লাহর নবীর উম্মত হল, কিন্তু দেখা যায় হযরতে খালিদ ইবনে ওয়ালিদর জীবনও তানি ডিউটির মধ্যে কোনো কমি না হইল না। আর তানে প্রমোশন দেওয়া হইতো নিয়মে, তানে ডিমোশন দিলে ইলাকে দিলা বলে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে জিজ্ঞাসা করা হইল উমর আপনি এই সিদ্ধান্তটা কেনে নিলাই বলে হযরতে খালিদ ইবনে ওয়ালিদর যে ব্যবহার, খালিদ ইবনে ওয়ালিদর যে পাওয়ার, হযরতে খালিদ ইবনে ওয়ালিদর যে গুণাগুণ, তাই যে জিহাদের মধ্যে যায় এই জিহাদও গিয়া দেখা যায় জিহাদটা আপনার বিজয় লাভ করে। গতিকে কাল কিয়ামতের আগে মানুষে কইবা যে ইসলাম তরবারিয়ে ফইলিছে। এর কারণে আমি সূক্ষ্মতার দিকে লক্ষ্য করিয়া আমি কিতা করলাম খালিদ ইবনে ওয়ালিদরে আমি ডিমোশন দিলাইলাম। এখন ও মাত্রা অনুকা খালিদ ইবনে ওয়ালিদ যে খালি জিতিতা শক্তির গুণে নি না কিতার গুণে। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল চুল আসরা। আপনারা চুল আসরিবা, চুল আসরা হইল সুন্নত, চুল তিন তরিকা কাটা হইল সুন্নত। এখন আমরা আরো বিধান তরিকা বার হইছে চুল কাটিবার, এই তরিকায় গুনাইয়া তার লগে হারাম। এর লাগি আমরার বাইন তোরে চুল নিয়মিতভাবে কাটার নির্দেশ দিও। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন আল্লাহর হাবিব ওলা চুল কাঙ্গিন কতরা হাদিসে বর্ণিত। আর একটা চুল আপনার ও যে আমরা খাকইর কই যেখান চিরুনি কই ওখানোর মাঝে আই আমার মাটির মধ্যে পতিত হয়ে গেল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতরা দেখিয়া আপনার ও চুল ওখান তাই সংগ্রহ করি লইলা, করিয়া লইয়া গেল বাড়িত এই চুলটানে নিয়ে খানো তৈবা। তখন দেখা যায় চুল তৈবার জায়গা তান বাড়ির তাইন ফাইন না, আখতা তান মনে গাওয়া দিল ধারণার মধ্যে কথা আপনার সিদ্ধান্ত হইল যে ও চুল ওকসা তাইন কিতা করতা তকির মাঝে লাগাইলে ইটা ও তাই নো চুল ওকসা তান তকির আপনার বানির লগে মিলাই দিছিলা। কওয়া সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদে ও তকিয়গু মাথার দিয়ে জিহাদের মধ্যে যাইতা আর কোনদিন জিহাদও গিয়া তাইন আরিতা না, ব্যতিক্রম একদিন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তকিবিহীন অবস্থাতে জিহাদের মধ্যে গেছলা। কিতাবে ওয়ারিদ তখন তান এক বইনে দেখতরা যে জিহাদের মধ্যে আমার ভাইজান গেছেন, কোনদিন আমার ভাই
পরাজিত হইন না আজকে দুশ্মন খালি আগ বাড়িতরা আর তাইন খালি ফিস ছড়া দিতরা ও সময়খানো বইনর সেন্স হইল যে সম্ভবত আমার ভাই আজকে তকি না নেওয়ার কারণে এই ব্যাপারটা হইছে ও তাইন বাড়ির তাকি দেখা যায় দৌড়াইয়া তকিও গুলইয়া বাইর দ্বারও গেছেন গিয়া খালি দিবনে অলিদর হাতও দিছেন খালি দিবনে অলি দিয়েও তকিও গু হাতও লইয়া আপনার মাথার মধ্যে রাখছেন কৌ সুবহানাল্লাহ যেমনে মাথা দিছেন দেখা যায় দুশ্মন হল আপনার ও তার সামনে আসলা প্রবল হিসাবে এরা দৌড়ানি আরম্ভ করে দিছেন কৌ সুবহানাল্লাহ দৌড়ো যারা পড়ি যায় এরা আর লক্ষণ নানি আর লক্ষণ নানি ও আপনার মুসলিম সিপাহী হকলে কয়জনটে বন্দি করিলে ইলা বন্দি করিয়া নিয়া যাওয়া হইল উমরে ফারুকর খেদমত উমর ফারুকর জবানাত জিকানি হইল যে তুমি তাই হইলা অত প্রবল আসলায় আর বাদে অত দুর্বল হইলা এখানে আর তুমি তাই দৌড়ো বাগাত কিতার লাগিলা আসলায় বেলে খালিদ ইবনে ওয়ালিদর মাথাত যেমনে তকিয়ে গু আইয়া হাজির হইছে দেখলাম যে এই যে তকি যে গু এই তকির তাকি একটা তরক নিকলিছে আসমানে আর জমিনের মাঝে এমন ভাবে চমৎকৃত করছে আর বয়ে আমরা বুঝ পাইছি আমরা পাওয়ার জায়গার থাকেন না সুবহানাল্লাহ কিতা কারণে নবীর এক চুলডে সম্মান দেওয়ার কারণে হ্যাঁ আল্লাহ নবীর হক্কানি ওয়ারি সকলটা সম্মান দিলে আপনারা আমরা সম্মানী হইমনি না না হাজির নে কেরাম দীর্ঘ সময় আমি আলোচনা করছি আর আপনারা শুনছেন অনেক মসজিদ এখান নির্মাণ ওর মসজিদর আপনার কুটি ডালাই মনে হয়ে গেছে না খালি তলর পিনতোয়া লই গেছে অর্থাৎ যেগুলি আমরা ফাউন্ডেশন হই নানি এই ফাউন্ডেশন হয়ে গেছে এখন উপর বাজু হইতো